হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন ইউটিউব পেজ এন্ড যারা আমার এই ভিডিও দেখবেন এবং কি শুনবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আজকের টপিকের আগে একটু বলে যায়, যারা আমার এই ভিডিওতে দেখবেন প্রথমে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেলাইকন যে বটন আছে বটনে টাচ করে দিবেন, দিয়ে অল করে দিবেন, যাতে আমি যতগুলো ভিডিও নতুন ব্লগ ভিডিও টপিক করি ওইগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে আপনারা নতুন তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে হলো বাংলাদেশ সরকার, ইউনূস সরকার 14 দেশের নাগরিক বাংলাদেশে প্রবেশ সীমিত করা হলো। যেই কারণ হলো আপনারা জানেন, জানুয়ারি 31 তারিখ থেকে ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত ইজতেমার প্রথম অংশ শুরু হবে। ওই জন্য অনেকগুলো দেশকে এই দেশে ভিসা দেওয়ার জন্য যাচাই বাছাই করে দেখার জন্য অনুরোধ করছে আমাদের ইউনূস সরকার। ওই দেশগুলো হলো সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাঁদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিনি, লাস্ট ইসরায়েল। এদেরকে ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করে নেওয়ার জন্য অনুরোধ করছে আমাদের ইউনূস সরকার, যাতে দেশে কোনো অরাজকতা বিশৃঙ্খলা কেউ সৃষ্টি না করতে পারে। কারণ একটা ধর্মীয় একটা অনুষ্ঠান আমাদের, যেটা বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা অনুষ্ঠান, সেটা হলো বিশ্ব ইজতেমা। প্রথম অংশ হবে 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত। এটা হইব মাওলানা জুবায়েরের অনুসারীদের এইটা। তারপরে শুরু হবে সেকেন্ডটা হবে 7 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা সাদের অনুসারীদের। তো এই জন্য ওইটা সরকার আমাদের, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সুন্দরভাবে ইজতেমা পরিচালনা হয়, সুন্দরভাবে পরিচালনা করে এটা শেষ করতে পারে। এই জন্য এই দেশের মানুষগুলোকে এই দেশে আসতে চাইলে ওই সময় ইজতেমাতে আসুক, যে কারণে আসুক, তাহলে ভ্রমণের আগে যাচাই বাছাই করে নেবে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এটা বিশেষ করে আমাদের ডক্টর ইউনূস স্যারের সরকার এটারে অনেক গুরুত্বপূর্ণ জোর দেওয়া হয়েছে, কেন যাতে কোনো অরাজকতা সৃষ্টি না হয়, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। বিশেষ করে আমার যে ভিডিও যদি আপনাদের সবার কাছে পৌঁছে যায়, না পৌঁছলে যারা দেখবেন শেয়ার করে দিলে সবার কাছে পৌঁছে যাবে। বিশেষ করে আমরা যারা যে মানুষগুলো দেশে আসেন তারা কেউ নিজ জায়গা থেকে অরাজকতা সৃষ্টি করার কোনো চিন্তাভাবনা করবেন না। সবাই যেভাবে পারেন সুন্দর করে যাতে ইজতেমাটা হয়ে যায়, এই জন্য নিজ জায়গা থেকে যা করার দরকার সবাই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর বিশেষ করে হলো আমার যে টপিক নিয়ে আলোচনা করলাম, এই টপিকগুলো যাদের কাছে ভিডিও পৌঁছে, তো তারা কমসে কম ভিডিও দেখবেন, দেখার পরে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে শেয়ার করে দিবেন, যাতে অন্য মানুষে দেখতে পারে আমার যে নিউজটা, আমি যে টপিক নিয়ে আলোচনা করলাম এটা যেন দেখতে পারে। এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।